গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছে। আমরা খুব 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 ভালো আছি। তো এখন সকাল বলতে বেজে গেছে কটা বলো তো? 10:30। জানি না এখান থেকে কতটা দেখা যাচ্ছে। যাই হোক, এদিকে মোটামুটি সমস্ত কাজবাজগুলো করা হয়ে গেছে। এখন শুধু কয়েকটা ধোয়া কাজে বাকি আছে। আর এই যে আমাদের হাসিমুখী চলে এসছে, প্রতিদিন একে দেখতেই পাবে এখানটাতে। আর সবচেয়ে বড় কথা দেখো, বাগানে গোলাপটা হয়েছে দেখো, সবে মানে একটু একটু করে ফুটছে। এটা অনেকটাই বড় হয়, গাছটা আমি কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পরে এই ডালটাতে এসছে। তো রাতের বেলাটা তো অনেক গাছগুলো নিয়ে এসেছি, গাছগুলো সব লাগানো হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, জানি না বৃষ্টি হবে কি হবে না। আর এর তো এখন ছুটি বললে হয়ে গেছে, ব্যাস এরকমই। চলো তবে, সকালবেলা আমাদের টিফিন বানানোও হয়েছে, আবার টিফিন আবার কেনাও হয়েছে। মানে বাবা জানে না যেহেতু, দেখাচ্ছি। চলুন তবে আমার সাথে থাকুন। আমাদের কিনে নিয়ে এসেছিল ইডলি, ইডলি এখানে রয়েছে। আর হচ্ছে তাছাড়া হচ্ছে আলুও ভাজা করা হয়েছিল, এই যে আলু ভাজাও করা হয়েছে। আর এদিকে আবার ইডলিও আনা হয়েছে। তো এখন আলু ভাজাটা যে খাবে খাবে, ইডলি যে খাবে খাবে। তো ইডলিটা আমরা ইডলি খাবো। আর মা ওখানে একদিকে বসিয়ে দিয়েছে দুধ গরম, একদিকে বসিয়ে দিয়েছে চা। আর এখানে সবজিও কাটা হয়ে গেছে, মাছ ধোয়াধুয়ি সব কিছু কমপ্লিট। এইদিকে দোকানের কাজ বাজে শুরু হয়ে গেছে আমাদের। চলো এবার টিফিনটা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এইদিকে যে তরকারিগুলো বসে গেছে, তো আমি আজকে কিছুই বসাইনি, আজকে সব কিছু আজকে মাই করেছে। ভাজাটাও মা করেছে। আর মা এখন ওইদিকে গেল, আমি একটু বাইরের দিকের কাজগুলো করছিলাম বলে মা এদিকে মাছ ভাজা তরকারি বসে গেছে। তো আলাদাভাবে আর মাছ কিছু রান্না করব না, এই সবজির মধ্যেই মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আজকে মাছের পরিমাণটা কম আছে, তো এর মধ্যে একবারে এই যে ব্যাস দুটোই হচ্ছে আজকের মেনু। এর চেয়ে আর বেশি আজকে আর করা যাবে না। আর রাতেরটা রাতে দেখা যাবে যে রাতে কি করা যায় কি না যায়। তো মনে হচ্ছে বৃষ্টিটা আসবে, তো বাইরে কাঠগুলো ছিল, জামা কাপড় সব কিছু তুলে সব কিছু ঠিকঠাক করে তারপর আসলাম। এখনও অনেকখানি কাজ বাকি রয়েছে। তো এদিকে একদিকে করবো, একদিকে বাইরে করবো কাজ, ব্যাস। তার মধ্যে জল গরমটাও বসানো হয়ে গেল। আর ঘরগুলো ঝাড় দেওয়া মোছা সকালবেলা তো একবার হয়ে গেছে। তো এখানে ভাজাটাও হয়ে গেছে, এদিকে সবজিটা হোক। আর এখানে উনি ওনার বইগুলোকে সব জোগাড় যন্ত্র করছে, যেগুলো আগের ক্লাসের বই ছিল সবগুলোকে ভর্তি মানে বের করে রাখবে। বই খাতা যত যা পুরনো যা ছিল, যদি অন্য কারো যদি লাগে তো নেবে, না হলে পরে এগুলো রেখে দেওয়া হবে। পরে যদি বিক্রি করে দেওয়া হয় তো বিক্রি করে দেবে, কেননা বেকার বেকার জমিয়ে রেখে এবার কী হবে, শুধু শুধু জায়গা নষ্ট, আর কিছুই না। তো এইদিকে এই কাজগুলো করুক, মানে এইটা করাও দরকার ছিল, যেহেতু আবার নতুন ক্লাসের আবার বইগুলো আবার তাহলে রাখবে কোথায়। আর মনে হচ্ছে বৃষ্টি হবেই, জানো তো। আর এখানে দেখো আমাদের গাছে পদ্ম ফুল এখনো ফুটছে। হ্যাঁ, আরে হতচ্ছাড়াটা কোথা দিয়ে বারবার ঢুকছে? একে গেট দিয়ে বের করা হয়, আবার পেছন দিয়ে আবার চলে আসে বেড়া টপকে। এর হচ্ছে এরকম একটা অবস্থা। এত হ্যাংলা, মানে কি বলবো, একদম মানে যা তা অবস্থা ওর। মারতে গেলে পরে ব্যাস শুয়ে পড়বে। ওকে এখনই একটা লাঠি নিয়ে মানে ভয় দেখাবে, তো ও করবে কি, চিৎপাত হয়ে শুয়ে পড়বে, ব্যাস। দেখবে একবার অবস্থাটা দেখবে, দেখো। মানে সোনু আমাদেরকে তো ভয় পাই না। এখনই যদি মা যদি আসে আর যদি পাইপটা যদি নেয়, ও করবে কি, চিৎপাত হয়ে শুয়ে পড়বে। দেখো কোনো ভয় নেই। এ হচ্ছে এরকম একটা থ্যাতলা মার্কা, বিশাল থ্যাতলা। দেখো একবার অবস্থাটা। উনি ঠেলে ওকে বাইরে বের করতে হবে। আর এখন প্রায় 11:30 মতন বেজে গেল কি, মানে বাজতে চললো। আমাদের ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, কাজবাজ করে কমপ্লিট করে চান টান করে আমরা এসেছি ছাদে। তো ছাদে একটুখানি ভিডিও করছিলাম, তো ভাবলাম চলো তোমাদের তো একটুখানি দেখিয়ে দিই। আর ছাদগুলোকে ধুয়ে গাছপালাগুলোকে লাগিয়ে সমস্ত কিছু হয়েছে। তো আজকে এই ছাদটাকেও ধোয়া হয়েছে। আর ওইখানে একজন শুয়ে আদর খাচ্ছে, আর মাও চলে এসছে। তো মাকে বললাম তুমি একটুখানি পেয়ারা দেখো, পেয়ারা খেতে ইচ্ছে করছে, পেয়ারা মাখা। তো মা তাই বলছে পেয়ারা কিছু দেখতে পাচ্ছি না। আমি বলছি দেখো একটু খুঁজে, যদি একটাও যদি পাওয়া যায় একটু নুন লঙ্কা দিয়ে একটুখানি মেখে খাবো। তো দেখি এখন উপর দিক দিয়ে তো বোঝা যাচ্ছে না, তো নিচে গিয়ে যদি দেখা যায় তাহলে একটা পারবো। ভালো লাগবে না, বিরক্ত। আর চারদিকে এমন মেশিনপত্র চলছে, ঘি 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 ঘি, কোনো কথাবার্তার কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। তো যাই হোক, তো চলো এবার নিচে, এবার খাবার দাবার টাইম হয়ে গেল। আগে একটা দেখি পেয়ারা যদি পাওয়া যায় তো পেয়ারাটাকে নেবো, নিয়ে যাবো নিচে চলে যাবো ঘরে।
গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো মা এখন সন্ধ্যাবেলাতে দিয়ে দিচ্ছে এখন সন্ধ্যে, আর এদিকে এই যে আর একজন এখনও শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি চা। তো ততক্ষণে মায়ের পুজোটা দেওয়া হয়ে যাবে। তো এদিকে সমস্ত কিছু করে চলে আসলাম আবার রান্নাঘরে এসে আবার রাতের খাবার দাবার জোগাড় করছি। তো এখানে পকোড়া বানাবো আর হচ্ছে ডাল সিদ্ধ বসাচ্ছি। তো মা ওইদিকে জলের বোতলগুলো ভরছিল, তো তার মধ্যে এদিকে পেঁয়াজ কাটতে কাটতে ওইদিকে দেখছিলাম আমি ডাল সিদ্ধটাও বসিয়েছি। আর এখানে বাবার এই কী বলবো কী অবস্থা, মানে পেঁয়াজের ঝাঁঝে আমার চোখগুলো একদম কানা হবো। তো এখানে আমি পকোড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি। তো এখানে এই কটা দিয়েছি, এখানে এতটা মাখা রয়েছে, রান্নাঘর পুরো অগোছালো রয়েছে। এইখানে এই যে একটা অবস্থা। আর এখানে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে। তো ডাল সিদ্ধ তো দেখলেই, আলু দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, কাঁচা রসুন সব গোটা গোটা, আর কাঁচা লঙ্কা। আর যখন সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে শুধু দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এই হচ্ছে আমাদের ডাল সিদ্ধ। তো এখানে এটা হতে থাক, আর এখানে আমাদের এখন দিয়ে টিফিন করা হয়নি। তো এই যে মা এদিকে নিয়ে চলে এসেছে মুড়ি। তো এখানে মুড়ি রয়েছে, আর হচ্ছে এই যে আলু ভাজা আর মুড়ি। সকালবেলাতে যে আলু ভাজাটা করা হয়েছিল সেটাই রয়ে গেছে, আর কালকের কচুরি ছিল। আর এই যে আমরা এখন চা নিয়ে এবার মুড়ি, আর এইদিকে জমজমাটি সিরিয়াল, কিন্তু এতক্ষণ সিরিয়াল দেখার সময় নেই। এখানে একটুখানি খাবো, আবার গিয়ে রান্নাঘরে গিয়ে ওইগুলো গিয়েও দেখতে হবে। তো এখানে আমার পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, আর ডালও কমপ্লিট। রাতের খাবার মোটামুটি সব কিছু কমপ্লিট। এখানে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে আর কয়েকটা রয়েছে, এগুলো ঠিক ধুয়ে নেবো। তো সিরিয়াল দেখছি আর এইখানে আসছি। এই দৌড়াদৌড়ি করতে করতে খানিকটা তো আমার পুড়েও গেছে, আর কিছু করার নেই। তো যাই হোক, মাঝে মাঝে সাধারণ খাবারটাও অনেক অসাধারণ লাগে। তো আজকে তো সকালবেলাতে তো তোমাদেরকে দেখালাম, আজকে আমাদের একবেলারই মাছ ছিল। যাই হোক, কোনোরকম তরকারি মরকারি হয়ে গেছে, আর অন্য কিছু ডিম ফিম ছিল, কিন্তু সবসময়তে ডিম ওই সমস্ত ভালো লাগে না। তো আজকে ভাবলাম না, রাতের বেলার খাবারের জন্য ডাল সিদ্ধ আর এই সমস্তই করি। আর যদি ডিম ভাজা খায় কেউ, সে তখন দেখা যাবে, যখন খাবে তখন। তো চলো, আজকের মতন আমার বকবকটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।